কি বলছো তুমি? বস্তির লোক এসে হামলা করে জোর করে বিয়ে করাবে? হ্যাঁ, করাতেই পারে। বলবি যে বিয়ে যখন সব জায়গায় প্রমাণ করে দিয়েছো, মেয়েটাকে একটা পরিচয় দিয়েছো ঝিল চ্যাটার্জি বলে, তাহলে সে বিয়েটা হবে না কেন? তাহলে আর কোনো উপায় থাকবে না, আমাকে তাহলে আত্মহত্যা করতে হবে। মেনকা মাসি, এই তুই চুপ কর তো, চুপ কর, মুখ নাড়াস না, আর সহ্যি হয় না বাবা। এক ঘরে ছিলি, রাত কাটিয়েছিস, ফুর্তি করে এসেছিস, খাতায় আবার নাম লিখিয়েছিস স্বামী স্ত্রী হিসেবে। হ্যাঁ, কি হলো তাহলে? এইসব জানার পর তোর মেয়েকে তো আর এই বস্তিতে রাখা যায় না রে মিনু। ওরা তোদের ওপর এত বড় অন্যায় করেছে, তোর মেয়েকে এক ঘরে আটকে রেখেছে, তুই কি ভেবেছিস? হ্যাঁ, সারা রাত তোর মেয়েকে ফুল ধূপ চন্দন দিয়ে পুজো করেছে, আমরা কি কিছুই বুঝি না? আচ্ছা, তোরা জোর করে মেয়েটাকে বিয়ে দিচ্ছিস না কেন? আমরা আমাদের বস্তিতে এরকম কোনো অন্যায় মেনে নেব না। এমনিতেই ওই বড় লোকদের ওপর আমাদের অনেক রাগ আছে, আর ওই বড় লোক বাড়ির ছেলে আমাদের মেয়ের এত বড় ক্ষতি করে গেল, মিনু তাও তুই চুপ করে থাকবি কেন রে? টাকা পয়সা নিয়েছিস নিশ্চয়ই, না? অনেক টাকা। মিথ্যে কথা বৌদি, এসব মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। কে বলেছে বলো? কে বলেছে তোমাদের? আমাকে বলো কে? এই মিনু, কিসের মিথ্যা কথা রে? এই তোর বন্ধুরা সঙ্গে গেছিল, ওরাই তো সব বলেছে, ওরাই তো সব দেখেছে। এই তোরা বলিসনি? বল, এই চুপ করে থাকবি না, বল না, উত্তর দে না। আমাকে জিজ্ঞেস করো না, বিষয়টা তো আমার। তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি উত্তর দিচ্ছি। এই কি উত্তর দিবি? কি উত্তর দিবি তোরা? হ্যাঁ, তোকে তো নিয়ে এক ঘরে ছিল, খাতায় কলমে স্বামী স্ত্রী পরিচয় লিখে তোরা তো এক ঘরে রাত কাটিয়েছিস। হ্যাঁ ছিলাম, কারণ উনি লেখাটা লিখতে বাধ্য হয়েছিলেন। ও মা গো, আরে লিখতে বাধ্য হয়েছিল? তা বাধ্যতা হলি কেন শুনি? তুই তো স্বইচ্ছাই গেছিলি। অনেক টাকা পেয়েছিস না রে? অনেক টাকা, চাকরি করে টাকা কামাচ্ছিস, আবার এসবেও টাকা পাচ্ছিস, ভালোই। বদ মেয়ে একটা। এই বদমাইশি না এই বস্তিতে চলবে না, আমি বলে দিলুম। তোর যদি অতই শখ, তাহলে জানা এই বস্তিতে থাকতে গেলে না তোকে ওই ছেলেটাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।